নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি সবসি থেকে একটা খুব সুন্দর বেডশিট অর্ডার করেছিলাম এবং সেটার অভিজ্ঞতা কীরকম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু আমার কাছে কাঁচি ছিল না, তাই আমি হাত দিয়েই মেন কাজটা করে ফেলবো বলেই সংকল্প নিয়েছিলাম। বেডশিটটার দাম যেহেতু অনেকটাই কম ছিল, তাই মনে মনে দু ধরনের ভাবনাই চলছিল যে ভালো হবে না খারাপ হবে। আর যখন আমি এটা বার করলাম তখন মনে হয় ভালো হতে পারে। বেডশিটটার সাথে কিন্তু দুটো কভারও ছিল, যেটা কোয়ালিটি নিয়ে মনটা আমার তখনও একটু খুঁতখুত করছিল। পাতার পর দেখা যাক যে কেমন দেখতে লাগে, তার আগে আমি কোনো রকম কোনো কমেন্ট করতে পারবো না। আর হ্যাঁ, বালিশের কভারগুলো কিন্তু ভালোই বড় ছিল। একটা ভুল বোঝাবুঝি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আসলে আমি ভেবেছিলাম আমি যেটা অর্ডার করেছি সেটা চারদিকে ইলাস্টিক দেওয়া, বাট পরে আমার অর্ডারটা আমি চেক করার পর দেখতে পারলাম যে না, আমারই ভুল, ইলাস্টিক দেওয়া ছিল না, আমি নর্মালি অর্ডার করেছি। এখন ভাবছি হে ভগবান, আমি কি করি এবার, এত বড় একটা ভুল হয়ে গেল। যাই হোক, দেখা যাক, পেতেই দেখা যাক যে জিনিসটা দেখতে কেমন লাগছে, তারপর না হয় ডিসাইড করব যে এটা চেঞ্জ করব না রিটার্ন করব না রেখে দেব। চাদরের দামটা আমি বলে দিই, আমার কিন্তু 200 টাকার মধ্যেই দাম পড়েছিল। এটা কিন্তু কটনের নয়, এটা পলি। অনেকদিন পর একটা ভিডিও দিতে পেরে আমার ভীষণ আনন্দ লাগছিল। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় চাদরটা পাতা হয়ে গিয়েছে বলা যেতে পারে। চলুন এবার দেখে নিন যে চাদরটা পাতার পর ফাইনাল লুকটা কেমন লাগছে, আমি শেয়ার করে দিই। দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছিল, কিন্তু এটার একটা নেগেটিভ দিক আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি লক্ষ্য করেছি বিছানায় জল পড়লেও সেটা একটু ছোপ ছোপ হয়ে যাচ্ছিল, যেটা আমার একান্তই বাজে লেগেছে। আমি জাস্ট আমার মতামতটা শেয়ার করলাম, আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক আছে, আজকের জন্য চলি, টাটা।